আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হস্তিনাপুর আর আরেকটা মগধ, কি এই দুটো মহান শক্তি কি সহজেই আপনার অধীনতা স্বীকার করে নেবে? তাহলে মগধ রাজ্যকে আমার গদার মার নিশ্চিত করে দিন, আর হস্তিনাপুরকে আমার দায়িত্বে ছেড়ে দিন। এটা ঠিক নাই, এটা ঠিক নাই। আসলে এই দুটো অনেক বড় রাজ্য। এই পরিস্থিতিতে যেখানে আমাদের কাজ নীতি থেকে চলে যাবে, ওখানে আমাদেরকে নীতিরই সাহায্য নিতে হবে। আর যেখানে যুদ্ধ অপরিহার্য হয়, ওখানে আমাদের পুরো শক্তির সাথে আক্রমণ করতে হবে। এটাকেই রাজনীতি বলে মহারাজ। আপনার এই চিন্তাধারার সাথে আমিও একমত মধুসূদন। মহারাজ, হস্তিনাপুর তো আপনার পরিবারদের মধ্যেই পড়ে, সেই জন্য ওকে আপনাদের পরিবারের অনুমতি দিয়েই জিততে হবে। অর্থাৎ? অর্থাৎ এই যে সর্বপ্রথম আপনি পিতামহ ভীষ্ম এবং মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে যান, আর ওখানে যে রাজসূয় যজ্ঞ করার আজ্ঞা এবং আশীর্বাদ চান। অবশ্যই ওনারা আপনাকে আশীর্বাদ দিয়ে দেবেন। বাস, হস্তিনাপুর আপনার হয়ে গেল না? আর মগধরাজ জরাসন্ধ? ও তো যুদ্ধপ্রিয়, আর ওনাকে মারাটাও সহজ নেই ভীম। ও ভগবান শিব থেকে অনেকগুলোই দিবশক্তি নিয়ে রেখেছে। আচ্ছা। আর মহারাজ, ও নিজের বাহুর বলিতে আর্যাবর্তের ৮৬ রাজাদের বন্দি বানিয়ে রেখেছে। ওই সবাইকে ও একটি খাকিতে বন্ধ বানিয়ে রেখেছে। আর যখন ওর সংখ্যা পুরো ১০০ হয়ে যাবে, তখনও ওদের সবার বলি চড়িয়ে দেবে। এর অর্থ এই হলো যে যদি আমরা খালি জরাসন্ধকে পরাজিত করে দিই, তাহলে ওর বন্দি ৮৬ রাজা নিজের থেকেই আমাদের অধীনে এসে যাবে। নিশ্চয়ই, কিন্তু ইন্দ্রপ্রস্থের কাছে এত বড় সেনাই নেই যে মগধ রাজ্যের ওপরে আক্রমণ করে ওকে হারিয়ে যাওয়া যেতে পারে। তাহলে এর সমাধান কি মধুসূদন? উপায় তো একটাই আছে। ও একটা যোদ্ধা। যদি ওকে মল্ল যুদ্ধের জন্য আহ্বান করা হয়, তাহলে কখনোই না বলবে না। সেই জন্য মল্ল যুদ্ধতেই ওকে পরাজিত করে যেতে পারবে, কারণ ওর শরীরটা দুটো টুকরো জুড়ে তৈরি হয়েছে। মল্ল যুদ্ধেতে ওর শরীরে দুটো টুকরো করে আলাদা আলাদা ফেলে দিতে হবে, তখনই ও মৃত্যু হবে। আর আমার দৃষ্টিতে এই কাজটা শুধু ভীমই করতে পারবে। অর্থাৎ ভীমকে যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে না মহারাজ, এই কাজ আমরা একসঙ্গে করব। সেই জন্য ভীম এবং অর্জুন দুজনকেই আমার সাথে যাওয়ার অনুমতি দিন। আপনার সাথে থেকে এদের দুজনের অবশ্যই বিজয় হবে যদুকুল ভূষণ। পার্থ, জরাসন্ধ আশুতোষ ভগবানের শঙ্করের মস্তকের অভিষেক প্রতিদিন করে। এখনো এখানেই আছে। তাহলে ও কি শিবের ভক্ত মধুসূদন? হ্যাঁ, সেই জন্যই তো ওর ভগবান শঙ্করের কৃপায় দিব্য দিব্য অস্ত্রের প্রাপ্তি হয়েছে। কিন্তু আমার সন্দেহ আছে যে ও আমাদের দ্বন্দ্ব যুদ্ধের প্রস্তাবকে স্বীকার করবে না। তুমি জরাসন্ধকে চেনো না ভীম, আমি ওকে ভলি ভাতই চিনি। ও আজ পর্যন্ত কোনো যোদ্ধার আহ্বান করার পর ওকে হতাশ করে ফিরিয়ে দেয়নি। যদি এইটা সত্যি হয়, তাহলে ও নিশ্চিত রূপে একজন বীর। ও শুধু বীরই নয়, ও একজন মহাদানীও। দেখছো না মন্দিরের বাইরে যাচকেদের ভিড়?
তাহলে কি ও এদের সবাইকে দান করবে? নিশ্চয়ই পার্থ। আর আমাদেরও এই যাচকদের ভিড়ে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আমাদের। তো চলি।